আপনাদের সামনে কথা বলতে এসে বিএনপি কি ক্রমেই অসহায় হয়ে পড়ছে? সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইছে কেন? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। আজকে সংবাদের শিরোনাম হয়েছে যে বিএনপি নেতা ডাবলু হত্যার ঘটনায় সেনা প্রধানের হস্তক্ষেপ চান ফখরুল। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার 12 জানুয়ারি রাতে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য ডাবলুকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে, এটাই জনগণের প্রত্যাশা। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে আমি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি এ ঘটনাকে পৈশাচিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। এটা চুয়াডাঙ্গার একটি ঘটনা। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা, সেখানে জীবননগর উপজেলায় যে পৌরসভাটি আছে সেই পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলুকে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী নিয়ে গিয়ে নির্যাতন করেছে। যৌথ বাহিনীতে কারা থাকে? শুধু তো সেনাবাহিনী থাকে না, পুলিশ থাকে, র্যাব থাকে, সম্মিলিত বাহিনী। বিএনপি কি ক্রমেই নেতিয়ে পড়ছে, অসহায় হয়ে পড়ছে? তারই কি বহিঃপ্রকাশ এটি? আপনি যদি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখেন যে বিএনপি কিন্তু ক্রমেই নির্বাচন যত আসছে কোণঠাসা হবার অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কদিন আগে যেমন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের এক নেতা, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সম্ভবত তিনি সদস্য সচিব ছিলেন, মোসাব্বির হত্যাকাণ্ড হলো। কদিন আগে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর ছিল, বিএনপির প্রধান নেতা, সফরটা স্থগিত করতে হলো। কেন করতে হচ্ছে এগুলো? বিএনপি কি আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে কোণঠাসা হয়ে যাচ্ছে? এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সেকেন্ড ইন কমান্ড, তিনি সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন কেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কেন নয়? স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কেন নয়? সেনা প্রধানের হস্তক্ষেপ কেন? এখন কি আমরা সেনা শাসনে আছি? হ্যাঁ, এই যৌথ অভিযানে সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী ইতিমধ্যেই সেখানে শাস্তিমূলক ব্যবস্থা বলতে কি হতে পারে? খুনের বদলা সেখানকার যে ক্যাম্পে যারা কমান্ডার সহ প্রত্যেক সেনা সদস্যকে ক্যান্টনমেন্টে প্রত্যাহার করেছে, এতটুকুই শাস্তি। বরঞ্চ তারা বেঁচে গেল, বাইরে যে এই যে হাবিজাবি ডিউটি পালন করা থেকে যাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া ছিল তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়া হলো। দেশ আসলে বিএনপির জন্য কিন্তু দিনকে দিন কঠিন হয়ে আসছে। অনেকে ভাবছি, আমি বারবার প্রত্যেকটা কন্টেন্টেই বলছি যে বিএনপি ক্ষমতায় আসছে। আমি বারবার উদাহরণ দেই ছাত্র সংসদ নির্বাচন ভোট গণনার পরেও বিএনপি আশা করেছিল ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হবে, কিন্তু বিজয়ী হয়নি। কিন্তু জামাত থেকে ফলাফল ঘরে তুলে নিয়ে গেছে। আজকে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। বিএনপি এখনো বুঝতে পারছে কিনা, বা বুঝতে পারা উচিত যে ক্ষমতাটা জামাতের হাতে চলে যাচ্ছে। এখন কি বিএনপির প্রধান উপদেষ্টার প্রতি আস্থা নেই? সেনাবাহিনীও তো প্রধান উপদেষ্টার অধীনস্থ একটা বাহিনী, সরকার প্রধানের অধীনস্থ বাহিনী।
সরকার প্রধানের কাছে দাবি না জানিয়ে সেনা প্রধানের কাছে দাবি জানাচ্ছেন, আর সেনা প্রধান কি আপনার দাবি মিট আপ করবেন? তার কি কোনো গোপন নেশানো নেই? আপনাকে কি ক্ষমতায় বসাবে? আপনার নেতা জনাব তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন সেনা প্রোটোকল দিয়েও তাকে দেশে ফেরানো হলো। এগুলো কি আন্তরিকভাবে আন্তরিকতাপূর্ণ? এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখন তার জানাজায় এমনকি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণেও কিন্তু তারেক রহমানকে যথাযথ সম্মান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন সেনাবাহিনী স্বয়ং। কিন্তু চূড়ান্ত বিচারে কি বিএনপিকে ক্ষমতায় আনা হচ্ছে নাকি ভিন্ন কিছু? বিএনপিকে আজ পাচ্ছে, আজ পাওয়ারই বহিঃপ্রকাশ কি সেনাপ্রধানের হস্তক্ষেপ? বিএনপিকে বুঝতেই পারছে যে আজকে এই যে বন্দোবস্ত চলছে এর শেষ কথা সেনাপ্রধান, চূড়ান্ত। ইউনূস কিচ্ছু না, ইউনূস পুতুল। সেনাপ্রধান বিএনপির কি এই কথা শুনবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বিএনপির বলা যায় প্রধান মুখ। চেয়ারম্যান তারেক রহমান তো আর এইভাবে বলবেন না, সবকিছু তিনি তো বলবেন না, সাধারণ সম্পাদক বলবেন, মহাসচিব বলবেন, এমনটাই তো হওয়ার কথা। এবং বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনা হস্তক্ষেপ বা সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন। কি হচ্ছে? বিএনপি যত দ্রুত বুঝতে পারবে যে আগামী 12 ফেব্রুয়ারি একটা ব্লুপ্রিন্ট রেডি করা হয়ে গেছে, জাস্ট সময়টা আসবে, এটি সময়ের ব্যাপার, এই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন হবে, তত দ্রুত বিএনপির জন্য মঙ্গল। বিএনপিকে নানা রকম হোপ দিয়ে, নানা রকম আশা দিয়ে, কোনো রকমে সাজিয়ে গুছিয়ে নির্বাচনে একটা মানে অবস্থার মধ্যে রাখা হয়েছে, যার কারণে বিএনপি বুঝতেও পারছে না। কিন্তু ভেতরে ভেতরে নানা রকম বাধা। বিএনপির আসলে কিছুটা উভয় সংকট হয়ে গেছে। বিএনপি কি করবে? বিএনপির এই যে একতরফা নির্বাচন, এই নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তাহলে কি হবে? তাহলে নির্বাচন হবে না। সবকিছু মিলিয়ে বিএনপির জন্য আসলে আগামীর দিনগুলো খুব একটা শান্তির নয়, সুখের মনে হয় হবে না। নির্বাচনও সুখের হবে না। নির্বাচনে বিএনপি আশা করে থাকবে যে আমরা জিতবো, কিন্তু নির্বাচনের ফলাফলে গিয়ে দেখবে বিএনপি নেই। এবং বিএনপি যখন নেই তখন বিএনপিকে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে বা বিএনপিকে এই ফলাফলটাকে মেনে নেবে? মেনে যদি না নেয় তাহলে কি হবে? সামনে খুব বড় ধরনের খেলা আছে, অন্ততপক্ষে এটি বোঝা যাচ্ছে। পরিস্থিতি যা, আবার জামাতিরা যে পুরোপুরি দখল করে একা একা খাবে সেটাও মনে হয় হবে না। সামনে আমাদের জন্য খুব বড় ধরনের বড় কিছু ঘটতে যাচ্ছে, এটি এক প্রকার নিশ্চিত। যার দরুন আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কই জামাতের কোনো জায়গায় কোনো কর্মী, নেতা কর্মী বা যৌথ বাহিনী দ্বারা অ্যারেস্ট হয়েছে? বিএনপি দ্বারা কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। এর আগে কুমিল্লাতে এরকম একজন অ্যারেস্ট হয়েছিলেন এবং যৌথ বাহিনীর হেফাজতেই তারা কিন্তু মারা গিয়েছিলেন। জামাতের এমনটা ঘটেনি। তো কাজে এই সামনে অনেক কিছু দেখার আছে। আমরা দর্শক, আমরা পর্যবেক্ষক, আমরা দেখব, নিশ্চয়ই দেখব কতটা নিচে নামছে বা উন্নতি হচ্ছে, নাকি এই যে এরকম, এটাকে অনেকে শান্তি, অনেকে বলতে পারেন যে নয়া স্বাধীনতা উপভোগ করছেন। তাদের উপভোগটা আমরা নিশ্চয়ই দেখব, দেখছি, পর্যবেক্ষণ করছি, দেখছি। যাই হোক, বিএনপি দিন যত যাবে ততই বিএনপি নেতিয়ে পড়বে, বিএনপি অসহায় হয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এমন সেনা হস্তক্ষেপ চাইতে হবে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে লাভ নেই। শেষ পর্যন্ত কোনো হস্তক্ষেপ